অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা করে যেসব মহিলা পেয়ে গেছেন ইতিমধ্যে, তারা এবার টাকা ফেরত দেওয়ার জন্য প্রস্তুত হন। কারণ নিয়ম অনুযায়ী আপনার পরিবারের যদি ১,০০,০০০ টাকার বেশি ইনকাম হয় বার্ষিক, পরিবারের ইনকাম যদি ১,০০,০০০ টাকার বেশি হয়, তাহলে সেই পরিবারের কেউ ওই অন্নপূর্ণা ভান্ডার পাবে না। এই প্রসঙ্গে আর একটা খবর দিয়ে রাখছি যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে অযোগ্য উপভোক্তাদের কাছ থেকে টাকা ফেরত নেওয়ার বিষয়ে প্রশাসনিক স্তরে কড়া পদক্ষেপ ও ভেরিফিকেশন শুরু হয়েছে। আচ্ছা, জুলাই মাসের শেষ ভাগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধায়ক ও আধিকারিকদের আগামী 10 দিনের মধ্যে যোগ্যদের তালিকা চূড়ান্ত করতে এবং অযোগ্যদের চিহ্নিত করার নির্দেশ করেছেন। এই পর্যন্ত এখনো পর্যন্ত আপডেট আছে। তো যারা যারা টাকা পেয়ে গেছেন, আপনাদের চিন্তা করে কিছু লাভ নেই, আপনারা এবার টাকা ফেরত দেওয়ার জন্য প্রস্তুত হন। কারণ ১,০০,০০০ টাকা পরিবারের আয় যদি ধরা হয়, সেই পরিবারের মাসিক ইনকাম হতে হবে ৮,৩৩৩ টাকা এরকম। এবার ৮,৩৩৩ টাকায় মনে হয় এই যে সময়, এই সময় কোনো পরিবার সার্ভাইভই করতে পারবে না। কারণ কি? কারণ জিনিসপত্রের যা দাম হয়েছে, আমার মনে হয় ৮,৩৩৩ টাকার থেকে মানুষের ইনকাম, পরিবারের ইনকাম, একজন তো মানুষের না, পরিবারের ইনকামটা একটু কিঞ্চিত বেশিই হবে। এবার অনেকে প্রশ্ন করতে পারেন যে হ্যাঁ, এরকম পরিবারের অনেক এরকম গ্রামগঞ্জে এরকম পরিবার আছে একদম গরিব, তাদের কিছু নেই, দিনে মনে হয় 10 টাকাও ইনকাম করতে পারে না। তো সেখানেও কথা আছে। তো যারা এরকম কথা বলছেন তাদের উদ্দেশ্যে বলি যে অনেক বিজেপি নেতা বা বিজেপি কর্মী দেখবেন, তারা বলে বেড়ায় যে নরেন্দ্র মোদীর এই যে 12 বছরের যে রাজত্বকাল, এটা নাকি হচ্ছে আচ্ছা দিন, আমরা অমৃতকালের মধ্যে বাস করছি। তো এই স্বর্ণযুগে একটা পরিবার কিভাবে ৮,৩০০ টাকা ইনকাম করতে পারে, যে পরিবার ৮,৩০০ টাকা ইনকাম করতে পারে, সেই দেশকে আপনি কি স্বর্ণযুগ বলবেন, আচ্ছা দিন বলবেন, অমৃতকাল বলবেন? এবার অনেকে বলতে পারেন না, এটা তো হতে পারে না, ৮,৩০০ থেকে অনেক বেশি আছে ইনকাম, কারণ আমাদের দেশ হচ্ছে বিশ্বগুরু। আমরা দেখেছি আমাদের দেশ বিশ্বগুরু সবাই বলে বেড়ায়, আমরা ন্যাশনাল নিউজ চ্যানেলে আমরা দেখি বিশ্বগুরুর ট্যাগ। তো যদি এরকমই হয়, ইনকাম যদি অনেক বেশি হয়, ৮,৩০০ টাকা না হয়, ইনকাম যদি বেশি হয়, তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে অন্নপূর্ণা ভান্ডারের ম্যাক্সিমাম ইনকাম ১,০০,০০০ টাকা রাখা হলো কেন? তাহলে এটা কি? এটা তো না দেওয়ার ফন্দি, তাই তো? নারী আন্দোলন কি কেউ দেখেছো? এই যে আগস্টের 1 তারিখে যারা যারা অন্নপূর্ণা ভান্ডার এই গত 2 মাসে পায়নি, তাদের অ্যাকাউন্টে যদি আগস্টেও যদি 3,000 টাকা অন্নপূর্ণা ভান্ডারে না ঢোকে, তাহলে যে কি যে মহাযুদ্ধ লাগবে, চুলো চুলি ঝুলো ঝুলি। এইবার কিন্তু ওই ছাত্র আন্দোলন কি, তার থেকেও মহাযুদ্ধ কিন্তু লেগে যাবে। তাই আমি বলবো, যারা যারা অন্নপূর্ণা ভান্ডার এখনো পায়নি, তাদের অ্যাকাউন্টে শিগগিরই যেন 3,000 টাকা এইবার আগস্টে যেন ঢুকিয়ে দেওয়া হয়, না হলে কিন্তু নারী আন্দোলন মানে বুঝেছো, খাড়া হাতে নারী আন্দোলন। স্যার, অন্নপূর্ণা ভান্ডার আপনি আসার আগে বলেছিলেন লক্ষ্মী ভান্ডারের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে, হলো না। তারপরে বলেন ডিবিটি লিঙ্ক করতে হবে, সেটাও মহিলারা করলো। 12 পাতার একটা ফর্ম বার করলেন, যেটা 14 গোষ্ঠীর ঠিকুচি গোষ্ঠী দিতে হবে, সেটাও মহিলারা করলো। তারপরে দেখলেন মহিলারা তো থামছে না, তারপর করলেন কি আপনি অনলাইন ফর্ম ফিল আপ, সেটাও মহিলারা করে ফেললো। যখন দেখছেন এবারও মহিলারা থামছে না, মহিলারা তো সবেই করে যাচ্ছে, সবেতেই তারা এগিয়ে চলেছে, তারপরে কি করলেন, ওই ছাটাই ফাটাই শুরু করে দিলেন। সরকারি চাকরি হোল্ডারের বউ পাবে না, পেনশন হোল্ডারের বৌমা পাবে না, নিজে চাকরি করলে পাবে না, সেটা তো বাদই দিন, নিজে চাকরি করে পাওয়ার কোনো দরকারও নেই। এত কিছু করার পরে এবার করলেন কি চালু, ওই সরকারি চাকরি হোল্ডারের বউ যদি পেয়ে থাকে, তাদের যেন টাকাটা ট্রেজারিতে গিয়ে ফেরত দিতে হয়। এত হ্যাপা করার দরকারটা কি বলুন তো? আপনি ডিক্লেয়ারটা করেই দিন না, অন্নপূর্ণা ভান্ডার পশ্চিমবাংলায় টোটাল বন্ধ, তাহলে কোনো মহিলাকেই আফসোস করে মরতে হবে না। কারণ একটা ফ্যামিলিতে 2জন 3জন মা মেয়ে শাশুড়ি সবাই পাচ্ছে, আবার একটা ফ্যামিলিতে কেউই পাচ্ছে না। তো যে পাচ্ছে সে তো আনন্দ পাচ্ছে, আর যে পাচ্ছে না সে চোখের জল ফেলছে, তারও রাগ বাড়ছে আপনার উপরে, আপনার পার্টির উপরে। কি দরকার এত কাণ্ড করার? দরকার নেই, সকলকেই বলুন টাকা ফেরত দিয়ে দিতে, আর না হলে যারা পেয়েছে ঠিক আছে, আর বাকি যারা পায়নি টোটাল ক্যান্সেল করে দিন।
একটা ঘোষণা করে দিন অন্নপূর্ণা ভান্ডার পশ্চিমবাংলায় টোটালটাই সমাপ্ত, এখানেই শেষ। এইটা করে দিন, তাহলে আর কাউকে আশা করে থাকতে হবে না। মেয়েরা যে এই যে আপনাদেরকে এত দোষ দিচ্ছে, এত কটু কথা বলছে, এত কিছু বলবেও না। দুদিন পরে মেয়ে মানুষ তো, দুদিন পর ঠিক ভুলে যাবে, ও কোনো ব্যাপার না। এইটা ঘোষণা করেই দিন, আর চাপ নিতে পারছি না, জানেন তো। পশ্চিমবঙ্গের সরকারের পরিবর্তন চেয়েছিলাম, কিন্তু এই অবাস্তব পরিবর্তনগুলো আমরা চাইনি। কেন বলছি? ভোটের আগে প্রত্যেকটা মা বোনকে আমাদের বর্তমান সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন, ভোটে জিততে পারলেই প্রত্যেকটা মা বোনদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে দেবো। কিন্তু কাজের কাজ কি হলো? আমরা তো পরিবর্তন চেয়েছিলাম। পরিবর্তন যে বলবেন যে শুধু অন্নপূর্ণা, না, আমরা কিন্তু আগের সরকারের কাছ থেকে 1,500 কিংবা 1,700 টাকা প্রত্যেকটা মা বোন পাচ্ছিলাম। আমরা যে শুধু অন্নপূর্ণার জন্য পরিবর্তন করেছি সেটা নয়, সেটা একেবারেই নয়। পরিবর্তন করেছি এই জন্যে যে চাকরি নেই, চাকরির জন্য। এই যে মা বোনদের উপর অত্যাচার, এই অত্যাচারের বিরুদ্ধে লড়বে, সেই জন্য মা বোনরা যাতে রাস্তাঘাটে চলাফেরা করতে কোনো রকম সমস্যা না হয়, কেউ যেন তাদের বিরক্ত না করে, সেই জন্যে স্কুলের লেখাপড়ার যেসব সরঞ্জাম আছে সেগুলো একটু ভালো করার জন্য, স্কুলের লেখাপড়া ভালো হওয়ার জন্য, আরো ইত্যাদি 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 কারণের জন্য। যেমন গ্যাসের দাম কমবে, বিদ্যুৎ বিল কম নেবে, প্রতিটা ঘরে ঘরে শিক্ষিত ছেলে মেয়ে থাকলে তাদের কাজ দেবে। বিভিন্ন কারণে আমরা পরিবর্তনটা চেয়েছিলাম। দুর্নীতি বন্ধ হবে। শুধু যে অন্নপূর্ণার জন্য আমরা পরিবর্তন চাইছি সেটা না গো, কিন্তু হ্যাঁ চেয়েছি। কে না চায় গো, কে না চায়? পয়সা দেখলে কাঠের পুতুল হা করে, এই কথাটা যদি গল্প মনে করেন সেটা ভুল, এটা সত্য কথা। টাকা দেখলে কাঠের পুতুলও হা করে। আর আমরা তো মানুষ, আমরা জীবন্ত মানুষ, লোভ লালসা দিয়ে ভর্তি থাকে, তাই ওটাও আশা করেছিলাম। যাই হোক, ভোটে জেতানোর পরে সেটা আমাদের ভাগ্যে আর হয়তো জুটবে না। পেয়েছে কিছু কিছু মা বোনেরা পেয়েছে, কিন্তু সব মা বোনেরা পাবে না। এবং একটা খবরে দেখলাম যে কই, তারা তো বন্ধ করেনি, যে ঘরে চাকরি আছে তারা তো কখনো এই কথা বলেনি যে চাকরি আছে যে ঘরে, সে ঘরে দেব না, বা যার শ্বশুর শাশুড়ি চাকরি করে সে ঘরে দেব না, যার 3টে রুমের ঘর আছে তাকে দেব না, এ কথা তো উপর থেকে বলেনি। হ্যাঁ, আমিও দেখেছি, কোথাও তাদের মুখে শুনিনি, তাদের মুখে শুনিনি, কিন্তু প্রমাণিত তো সেটাই হচ্ছে যে যে ঘরে চাকরি নেই সে ঘর যোগ্য, কিন্তু যে ঘরে চাকরি আছে, চাকরি থাকলেই সেই মহিলা অযোগ্য। তাহলে চাকরি করলেই কি একটা মহিলা অযোগ্য হয়ে গেল? চাকরি করে তার স্বামী, তার হতে পারে শ্বশুর, তার হতে পারে শাশুড়ি, সেই যে মেয়েটি বৌমাটি সে তো করছে না, তাহলে তাকে অযোগ্য কেন বলা হচ্ছে? হ্যাঁ, যে শাশুড়ি চাকরি করছে, যে বৌমা চাকরি করছে, তাদের অযোগ্য করা হোক, কারণ তারা মাস গেলে সরকারি বেতন পাচ্ছে 1,000 টাকা। আর আমার মতো মা বোনেরা হয়তো স্বামী চাকরি করে বা পেনশন পায়, এরা কিন্তু মাসের শেষে 2 টাকাও কোথাও থেকে পায় না। তাই সরকারকে বলি যে আপনি কম হলেও আপনি 1,500 করে দিন, আপনি 1,500 করে দিয়ে প্রত্যেকটা মা বোনকে দিন। আপনি 3,000 দিচ্ছেন অর্ধেক মহিলাকে, যদি 1,500 দেন তাহলে প্রত্যেকটা মহিলার হয়ে যাবে, প্রত্যেকটা মহিলা কিন্তু খুশি থাকবে। তাই বিনীত আবেদন, প্রত্যেকটা মহিলাকে আপনি 1,500 করে দিন, তাও দিন। নতুন সরকার এসছে, ভালো হয়েছে। পশ্চিমবঙ্গে নতুন সরকার হয়েছে, খুব ভালো কথা। তো নতুন যখন সরকার হয়েছে তখন পশ্চিমবঙ্গের এবারে পুরো নামটাই নতুন হয়ে গেল। আমি তো নাম দিয়ে দিলাম পশ্চিমবঙ্গের একটা কি নাম দিলাম বলো তো? আন্দোলন বঙ্গ। চারিদিকে আন্দোলন হয়েছে, হকার উচ্ছেদের আন্দোলন, অন্নপূর্ণা ভান্ডারের আন্দোলন, ছাত্রদের আন্দোলন, টোটো চালকদের আন্দোলন, মানে আন্দোলনেই আন্দোলন চলছে। ছাত্ররা জিতে গেল, শিক্ষামন্ত্রী পদত্যাগ করে দিল, ঠিক আছে। যদি
কেউ যদি এরকম সবাই মিলে যদি আমরা দাঁড়াই, আমরা যদি প্রতিবাদ করি, বাধ্য সরকার বাধ্য কথা শুনতে, কারণ আমরা লিগেল কথা বলছি, আনলিগেল বলছি না। তাই অন্নপূর্ণা ভান্ডারটা এই তো আগস্ট মাসে 1 তারিখে আসছে, এবারে 1 তারিখের জন্য রেডি হয়ে যাও, নাহলে এরকম বৃহত্তম আন্দোলন আমরাও শুরু করে দেব। তোমরা কে কে আন্দোলনে যুক্ত হয়ে যাবে, কারণ ছাত্র সমাজ যা করলো তার জন্য কিন্তু শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হলো, ঠিক কি না? কারণ তারা তো ভুল কিছু বলেনি, তারা ঠিক বলেছে। তাহলে আমরাও তো কিছু ভুল বলিনি, যে যারা যোগ্য যারা অযোগ্য তুমি বলে দাওনি কেন? তখন ভোটের আগে বলনি কেন যে যোগ্যরা পাবে অযোগ্যরা পাবে না? তা আবার যোগ্য আর খুঁজে আর পাচ্ছ না বাবারে। এত এত মানুষকে বাদ দিয়ে দিয়েছো, এখনো যোগ্য এখনো খুঁজে পাচ্ছ না? 2 মাস হয়ে গেল এখনো যোগ্য, মানে কাগজ জমা দিয়ে অরিজিনাল সব কিছু দিয়ে তারপরেও কাউকে রিজেক্ট, আবার ইনকোয়ারি। এসে সেই 1 মাস আসতে না আসতে লোকের ঘর ভেঙে দিলে, তাদেরকে সময় দিলে নাই যে তাদেরকে সময় দিয়ে তারা ঘর বাড়ি দেখুক, নিয়ে তারপরে উঠে যাক, কি দোকানদারি দেখুক তারপরে উঠে যাক, তাদেরকে সময় দিলে নাই। অন্নপূর্ণা ভান্ডারের মেয়েগুলোকে যতগুলো সবারই কাগজ পড়েছে তাদেরগুলো আগে দিয়ে দিই। বা তাহলে তুমি সময় চাইলে নাই কেন যে আমরা আমাদের এগুলো সবাইকে একসাথেই দেবো, সময় নিচ্ছি। লক্ষ্মী ভান্ডারটা বললে যে লক্ষ্মীর ভান্ডারটা দেবো, একসঙ্গে বলেছিল যে লক্ষ্মীর ভান্ডার দেবো। যতদিন না অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছেন আপনারা ততদিন আপনারা লক্ষ্মীর ভান্ডার পাবেন। তো লক্ষ্মীর ভান্ডার দিলে না লক্ষ্মীর ভান্ডারটাও ভেঙে দিলে, আর অন্নপূর্ণা ভান্ডারটার কোনো গল্পই নেই। আজ লয় কাল, কাল লয় পরশু, একটার পর একটা ডেট পড়ছে। সে তার মনে হচ্ছে যেন কেউ কিছু মানে সেই কিছু করেছি, আমরা বহুত অপরাধ করেছি, তার জন্য আমরা জেলে আছি, নিয়ে পরে একটার পর একটা কোর্টের ডেট পড়ছে, সেরকম মনে হচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে নাই? এইগুলো কি ভালো হচ্ছে? তাহলে এইটা কি কেন বলবো না যে পশ্চিমবঙ্গ সরকার লয়, এটা আন্দোলন সরকার, আন্দোলন বঙ্গ, এইটার নাম দিয়ে দাও। চারিদিকে পশ্চিমবঙ্গে খালি আন্দোলন আর আন্দোলন। তাহলে পশ্চিমবঙ্গ লিখে কি লাভ? আন্দোলন বঙ্গ, সবসময় আন্দোলন হয়, সবকিছু নিয়ে আন্দোলন হয়, আন্দোলনের সঙ্গে আন্দোলন। আরো কত কিছু, আবার রেশনের আন্দোলন হবে, রেশন নিয়ে আন্দোলন হবে, শুরু হবে, কারেন্টের বিল নিয়ে আন্দোলন হবে, তারপরে গ্যাস নিয়ে আন্দোলন হয়ে যাবে, একেবারে গ্যাস আমরা আমাদেরকে নিয়ে আসুন, আমরা বিহার ইউপির মতন 400 টাকায় গ্যাস দিবে। 400 টাকায় কোথায় গ্যাস? কই 2 মাস তো হয়ে গেল। ওই সরকার ভালো ছিল না, তো তোমাকে নিয়ে এলাম, তুমি ভালো বটো। তো তোমাকে যে নিয়ে এলাম, তো তুমি কি করলে? তোমাদেরকে তো আমি সামনে দেখতে পাচ্ছি না যে তোমাকে বলবো যে হ্যাঁ দাদা তুমি কি করলে বলো দিগনি। তুমি তো বলে পরে এত মিডিয়ার সামনে বলিছ আবার। হ্যাঁ, আমরা যেমন মিডিয়ার সামনে বলছি, আমরা তো একটি মিডিয়ার সামনে বলছি, আর তুমি অত একদম প্রেসের মাঝে মিডিয়াগুলোর সামনে বলছো, খবরে টিভিতে চারদিকে বলছো, তুমি সরকারের লোক তুমি। তাহলে তোমার কথাটা সবাই শুনছে ধরো, হ্যাঁ, আমাদের কথাটা কমজন শুনছে, তুমি অন্তত শুনো, একজন তো শুনো রে বাবা। অন্নপূর্ণা ভান্ডারটা দিয়ে দাও 1 তারিখে, নাহলে এত আন্দোলন আরম্ভ হয়েছে, গ্যাস কমাও নাই, আবার কারেন্টের বিল বলছো, আবার 1 মাস প্রতি মাসেরটা যদি না দিতে পারি তাহলে কি হবে? প্রতি মাসে ধরো এই মাসে আমার পেমেন্ট ঢুকলো নাই, আমাদের কি সরকারি চাকরি বটে নাকি? এই মাসে আমার ধরো পেমেন্ট ঢুকলো না, তাহলে আমি কি করে দেবো? তাহলে আমার লাইনটা কেটে দিবে, আর আমার তাহলে ছেলেটা কি পড়াশোনা করবে না? হ্যাঁ, ছেলের পড়াশোনা বন্ধ হয়ে যাবে 1 মাসে যদি না দিতে পারি। 3 মাস ওটা ভালো ছিল, রয়ে বসে আমরা একটু ঠিক সুবিধা করে নিতাম, কত মানুষের সুবিধা হতো। সেইগুলো একটু বুঝো। তোমাদের মতন আমরা বড় লোক লই, তোমাদের মতন আমাদের তাহলে সরকারি চাকরি একটা করে এত কিছু করছে, সবারই ঘরে ঘরে যোগ্য দিকে সবাইকে একটি করে চাকরি দাও দিগনি, সবারই ঘরে ঘরে ছেলে মেয়ে যা আছে সবাইকে চাকরি দাও। তাহলে তোমাকে প্রতি মাসে আমরা ওই ইলেকট্রিক বিল দিতে পারবো, কোনো ব্যাপার নাই। একজনের টাকা তখন আরেকজন দিতে পারবে। তারপর সরকারি টাকা তোমাদের 1 তারিখে টাকা ঢুকি যায়, আমাদের মতন তো লয় সে 10 তারিখ, আবার মালিক বলে 10 তারিখ লয় 15 তারিখ, আবার তারপর বলবে না 15 তারিখ আমি এখন নাই, বাবা বলবে ব্যাংক বন্ধ আছে, আবার বলবে যে সার্ভার ডাউন আছে, তাহলে আমাদের লাইনটা কেটে দিয়ে চলে যাবে, আমাদের কোথাও শুনবে না।
তাহলে আন্দোলন ভঙ্গে আমরা আন্দোলন করতেই পারবো। তুমি সেটা না দিদি শিখালে যে আন্দোলন করো বেঁচে থাকবে, আন্দোলন করছি।